বিদআতযুক্ত কোনো ইবাদত বা আমল যদি আপনি করেন, তাহলে সেই ইবাদত কেন আল্লাহ গ্রহণ করবেন না, কেন বর্জন করবেন? শুধু বর্জন নয়, কেউ যদি বিদআতযুক্ত ইবাদত করে তাহলে এই ইবাদতের দরুন নেকি তো দূর কি বাত, আপনার গুনাহ হবে, কবরের আযাব হবে, পরকালে পরিত্রাণ মোক্ষ কিছু লাভ করতে পারবেন না। সুন্নাত যদি শরীয়ত অর্থে আমরা বলি, আল্লাহ নবীর কথা, কাজ, সমর্থন। আল্লাহ নবী কোনো কর্ম করেছেন, এটা যেমন সুন্নাত। আল্লাহ নবী কোনো কাজ কাউকে করতে দেখেছেন কোনো সাহাবীকে, তিনি কোনো আপত্তি জানাননি, এটাকে বলে মৌন সমর্থন দেওয়া। যখন আপত্তি নেই, নবীর সামনে করেছেন, এটাও এক কোয়ালিটি সুন্নাত। আর আল্লাহ নবী কোনো কাজের আদেশ করেছেন যে অমুক কাজটা করো সাহাবীদের উদ্দেশ্যে, এটাও সুন্নাতের অন্তর্ভুক্ত। বিদআত ওইটাকে বলা হয় যে কাজ, যে কর্ম, সে আমলটা যতই ভালো হোক না কেন, সমাজে চলছে, মানুষ করছে ধর্ম মনে করে, অথচ কোরআন বা সুন্নাতে বা নবী অথবা সাহাবী থেকে এই আমলটা প্রমাণিত নেই। একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। ধরেন আপনাদের মসজিদ আছে, আমার সঙ্গে সকলে আপনারা একমত হবেন যে আমরা যখন দোয়া করি, দোয়ার একটি আদব হাত তুলে দোয়া করা, এবং এটা অনেক ভালো লাগে, লাগে না ভাইজান? এবং মানুষের মধ্যে একটা ধারণা, আরে দোয়া করব, হাত যদি না তুলি তাহলে কেমন দেখায়। এই জন্যই আমি আপনাদের এলাকায় আসলাম, এসে বললাম দেখেন, আপনারা মসজিদে যখন প্রবেশ করছেন সেই সময়টা দোয়া আছে, আছে না নাই? আছে না? এখন আমি ধর নতুন হুজুর, অনেক নাম ডাক আছে, ধরেন শুনেছেন, উঁচু মাপের বক্তা, আলোচক, দেশ বিদেশ সব জায়গায় ঘোরাঘুরি করছি, সব কিছু আপনার কাছে জানা আছে। আর এসে আমি গ্রামে বললাম দেখেন, মসজিদে ঢোকার তো একটা দোয়া আছে, আর দোয়া আছে এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এবং একথা হাদিস দ্বারা প্রমাণিত যে দোয়া করা একটা আদব হচ্ছে হাত তুলে দোয়া করতে হবে। সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 1488, সনদ হাসান। এখন এই দুটো হাদিসকে সামনে রেখে বললাম আপনাদেরকে, দেখেন ভাই, যেহেতু মসজিদে ঢুকছি, দোয়া আছে, চলেন আমরা মসজিদে ঢোকার সময় সবাই মিলে একসঙ্গে দুই হাত তুলে আল্লাহ হচ্ছে দোয়া করব। আমলটা ভালো না খারাপ? বলেন, আমলটা ভালো না খারাপ? কেন খারাপ? বাহ্যিক দিক থেকে আমলটা দেখতে ভালো না? কথা বলেন, যে কত সুন্দর একটা নিয়ম শৃঙ্খলা মুসলিমদের, যে আমরা মসজিদে একসঙ্গে প্রবেশও করি না যতক্ষণ না পর্যন্ত আমাদের নেতা, আমাদের ইমাম সাহেব মুনাজাত না করবে, দোয়া না করবে, ততক্ষণ মসজিদের গেটের বাইরে সবাই দাঁড়িয়ে থাকবে। যখন তিনি এসে সম্মিলিত একটা দোয়া মুনাজাত করে দিবে, মসজিদে ঢোকার প্রবেশের যে দোয়া হাদিসে আছে সেটা করে দিবে, তারপরে সবাই একসঙ্গে আমরা মসজিদে প্রবেশ করব, সকলে একসঙ্গে সুন্নাত নামাজ পড়ব, এরপরে ইকামত হবে, এরপরে সালাত আমরা সকলে দাঁড়িয়ে যাব। ভাই, এই আমলটা বাহ্যিক দিক থেকে ভালো লাগছে না? ভালো লাগছে, কিন্তু এই আমলটা আপনি যদি করেন, এই আমলটা ভালো হলেও এই আমলটা করলে আপনার নেকি হবে না, বরং উল্টো দিক থেকে গুনাহ হবে, পাপ হবে।